তো আমরা আপনাদের জানাতে চাইব আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 অর্গানাইজড বাই দুর্গেশ মিশ্রা। তৃতীয় কোয়ার্টার ফাইনাল আমরা শুরু করতে চলেছি, যার একদিকে মনিস 11 ঝাড়গ্রাম, অন্যদিকে অ্যাঞ্জেল কলকাতা। এবং এই ম্যাচটির জন্য অ্যাঞ্জেল কলকাতা দলে কোনো পরিবর্তন থাকছে না। মনিস 11 ঝাড়গ্রাম তাদের দলে একটি পরিবর্তন রয়েছে, শুভঙ্করের জায়গায় ডিবলা খেলবে। শুভঙ্করের পরিবর্তে ডিবলা খেলবে। আরো একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এনকেডিএ ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় কোয়ার্টার ফাইনাল লেগ আরিয়ান প্রিমিয়ার লিগ অর্গানাইজড বাই দুর্গেশ মিশ্রা। দুই প্রারম্ভিক ব্যাটসম্যান ব্যাটার শুরু করতে এসছেন ধোনি এবং নাদিম, বলাতে জিগ্নেশ প্যাটেল। গুজরাটের খেলোয়াড় অফ করেছেন লং অফ অঞ্চলের দিকে লোকেশ, দুর্দান্ত ফিল্ডিং করলেন, ব্যাকআপটা দিলেন টিল্লু শর্মা। দুটো রান আসবে। ধোনির ব্যাট থেকে এখানে ফুল টস এবং সেটাকে ইউটিলাইজ করলেন, কনভার্ট করলেন ওভার বাউন্ডারিতে ধোনি। একটা হাই ভোল্টেজ ম্যাচ, অনেকটা বাইরে অফ স্টাম্পের ওয়াইডের সংকেত। তো প্রথম দল হিসেবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কারা পৌঁছবে সেই লড়াইটা চলছে এখানে। এখানে মিস টাইমিং, হাওয়াই বল এবং লং অন অঞ্চলে উইকেটের পতন ঘটবে। ক্যাচটি নিলেন সরোজ প্রামাণিক, সাজঘরে ফিরে যাবেন ধোনি। নতুন ব্যাটার এসছেন নাম্বার 3-এ সঙ্গম তিওয়ারি।
প্রথম ওভারেই উইকেট প্রাপ্তি ঘটল জিগ্নেশ প্যাটেলের। লাইভ আসছে ইউটিউবে আরিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে বল বাই বল আপডেট এপিএল ফেসবুকে সরাসরি সম্প্রচার tenniscricket.in। লেগ স্টাম্পের বাইরে ওয়াইডের সংকেত। অতিরিক্তের সূত্রে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 থ্যাঙ্কস টু দুর্গেশ মিশ্রা। दुर्गेश मिश्रा है तो मुमकिन है। पिछला 2 साल में जिस तरह से संभाला ये टूर्नामेंट को, ये साल भी वही नजरअंदाज के साथ। কাভার অঞ্চলের দিকে ঠেলে দিয়ে জায়গা বদল করলেন সঙ্গম তিওয়ারি। প্রথম রান তার জন্য এবং প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটে গেল। এক ওভার শেষে মনিশ 11 ঝাড়গ্রাম তাদের সংগ্রহ 11 উইকেটে। এক ওভার শেষে রান সংখ্যা 11 উইকেটে। নেলসন মার্ক ডেভিড শেফার যদি থাকতেন নিশ্চয়ই দু কদম নেচে উঠতেন এখানে। 6 ওভারের ম্যাচ এবং এর পরের ম্যাচ লাস্ট কোয়ার্টার ফাইনাল টুর্নামেন্টের, যেখানে থাকবে স্কুল বাজার ফ্রেন্ডস রিক্রিয়েশন এবং হাওড়া ওয়ারিয়ার্স। Champion team of the tournament APL season 3 will be awarded with 4 lakh rupees and a spectacular champions trophy. Runners team of the tournament will be awarded with 2 lakh rupees. Third place এর জন্য 50,000 টাকা। Man of the tournament 2 wheelers. Such a big and glorious, gorgeous tennis cricket tournament organized by Durgesh Mishra. তো আবেদন ছিল এখানে হাউ ইজ দ্যাট, এবং আঙুলটা কিন্তু উঠে গেছে। দ্বিতীয় উইকেটের পতন, সঙ্গমকে ফিরে যেতে হবে সাজঘরে। तो जिस तरह से ये महल बनाए यहाँ पर आर्यन प्रीमियर लीग सीजन 3, बहुत बहुत शुक्रिया ऑर्गेनाइजर दुर्गेश मिश्रा के लिए। आप है तो मुमकिन है, ये नाम नहीं ब्रांड है दुर्गेश मिश्रा। প্রত্যেকটি দল এখানে যেভাবে সাজানো হয়েছে আরিয়ান প্রিমিয়ার লিগের জন্য, সুমন্ত একটু আগেই বলছিল অঘটন এখানে ঘটছে, ঘটনার মাধ্যমে বেস্ট ভার্সাস বেস্ট। ক্যাপ্টেন দীপল ডিফার্স উইকেট নাম্বার 3।
তো ঘটনার ঘন ঘটা পুরো টুর্নামেন্ট জুড়ে চলছে, আর এরই নাম ক্রিকেট। নিজের দিনে তুমি সেরা। যদি নিজের সেরাটুকু উজাড় করে দাও দলের জন্য, প্রত্যেকটা দিন প্রত্যেক ক্রিকেটারের জন্য সমান নয়। একটা গ্র্যান্ড স্ল্যাম, এখানে নিজের সেরাটুকু উজাড় করে দিতে হবে, স্নায়ুর চাপ নিতে হবে। সেরা দল হিসেবে কোন দুটো দলকে আমরা ফাইনালে দেখব? ইতিমধ্যেই একটি দল নিশ্চিত করেছে টিকিট, পিপি মেমোরিয়াল হাওড়া। প্রথম দিন প্রথম সেমিফাইনাল থেকে অপর দল কারা হবে এই ম্যাচের পরে, আগামী দুটো ম্যাচের পরে সেটা নির্ধারিত হবে। হোয়াইটের সংকেত এসছে, অতিরিক্ত সূত্রে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়, নতুন ব্যাটার এসছেন রোহিত পল। তো মাঝে মধ্যে আমাদের মিস্টেক হচ্ছে, কারণ ব্যাটসম্যান আর ব্যাটার টার্মটাকে মানিয়ে নিতে হবে, অনেক দিনের অভ্যেস। এখানে কিন্তু মানিয়ে নিয়েছে রোহিত পাল নিজেকে 22 গজে এবং 6 রান। প্রত্যাবর্তন কি করতে পারবে এখানে? চোখে চোখ রেখে 22 গজে অনুশাসন দেখিয়ে, দাপটটা দেখিয়ে মনীষ 11 ঝাড়গ্রাম, সেটা বলবে সময়। আপাতত দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 2 ওভার শেষে মনীষ 11 ঝাড়গ্রাম তাদের সংগ্রহ 19, 3 উইকেটের বিনিময়। বর্তমান রানের গড় 9.50, প্রজেক্টেড স্কোর এখান থেকে 57। প্রথম উইকেটের পতন ঘটেছিল 9 রানের মাথায়, আউট হয়ে ফিরে গেছিলেন ধোনি। দ্বিতীয় উইকেটের পতন 11 রানের মাথায়, সঙ্গম তিনি ফিরে গেছিলেন সাজঘরে। এবং তৃতীয় উইকেটের পতন 11 রানের মাথায়, ক্যাপ্টেন দীপ পল তিনি ফিরে গেছেন সাজঘরে। এবং তৃতীয় প্লেসের জন্য যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেখানে কোন দল তৃতীয় স্থান পাবে তাদের জন্য পুরস্কার 50,000 টাকা। আমরা হ্যাটস অফ জানাচ্ছি হোল ইউনিট ডিএম গ্রুপের। থ্যাঙ্কস টু অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট আরিয়ান প্রিমিয়ার লিগ सीजन 3 दुर्गेश मिश्रा। नाम नहीं ये ब्रांड है, और दुर्गेश मिश्रा है तो मुमकिन है। তৃতীয় ওভারের খেলা শুরু হবে। বান্টি প্যাটেল তাকে বলে আনা হয়েছে, আরেক খেলোয়াড় যিনি গুজরাট থেকে, টেনিস ক্রিকেটে বড় নাম। ওখানে পেশ করবেন রোহিত পল, তিনিও দুর্দান্ত ছন্দে রয়েছেন এ মরশুমে। প্রচুর প্রচুর মানুষ আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ইউটিউবে, আরিয়ান প্রিমিয়ার লিগ অফিসিয়াল পেজে।
এবং ফেসবুকে tenniscricket.in এর মাধ্যমে সরাসরি সম্প্রচার। আন্তর্জাতিক ম্যাচের মতো প্রত্যেকটা বলের আপডেট পাচ্ছেন ক্রিক হিরোজে এপিএল। আমরা পরবর্তী ম্যাচের দুই দল লাস্ট কোয়ার্টার ফাইনাল স্কুল বাজার ফ্রেন্ডস রিক্রিয়েশন এবং হাওড়া ওয়ারিয়ার্স, দুটো দলকে অনুরোধ করব প্লেইং 11 নিয়ে ফটো সেশনে চলে আসার জন্য। নেক্সট ম্যাচ বান্টি প্যাটেল, রোহিত পাল। বলের গতিবিধিটা বুঝে উঠতে কিছুটা সময় লাগলো। কবজির ব্যবহারটা করলেন, একটা রান এলো তার ব্যাট থেকে। গত দুটো মরশুমে যেভাবে সাড়া ছিল এভাবেও আমরা দেখতে পারি এবারও সেই সমানভাবে যেভাবে আগের দুটো সিজনে আমরা দেখেছি আরিয়ান প্রিমিয়ার লিগে সিজন 3-তে আরো জৌলুসের সঙ্গে। ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে খেলোয়াড় রয়েছেন, ফেরত পাঠাবেন। দুটি রান সংগৃহীত হলো নাদিম ধানুরি তার ব্যাট থেকে। তৃতীয় ওভারের খেলা চলছে। স্কোরবোর্ডে এখনো পর্যন্ত 22টি রান এসছে, 3টি উইকেটের পতন ঘটেছে। এখানে ফিল্ডসম্যান অনেকটা পিছনে ছিলেন, চেষ্টাটা ম্যাচ। কোয়ার্টার ফাইনালে তৃতীয় ম্যাচ এটি। 26-3। অনেকটা বাইরে অফ স্টাম্পের ওয়াইড ইয়র্কার করার চেষ্টায় ছিলেন। অতিরিক্ত সূত্রে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 27, 3 উইকেটের বিনিময়। প্রত্যেকটি মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিং এ জুড়ে রয়েছেন। आर्यन प्रीमियर लीग सीजन 3 ऑर्गेनाइज बाय दुर्गेश मिश्रा। ये नाम नहीं ब्रांड है। और आप है तो मुमकिन है दुर्गेश मिश्रा। আমাদের সঙ্গে রয়েছেন ভিভিআইপি বক্সে। ওয়াইডের সূত্রে আরো একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। তৃতীয় ওভারের খেলা চলছে। মনিশ 11 ঝাড়গ্রাম তারা ব্যাট করছে। টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাঞ্জেল কলকাতা। বান্টি প্যাটেল পরের বল নিয়ে। নাদিম ধানুরি ওয়েল কানেক্টেড শট, এটা যাবে মাঠের বাইরে 6 রানের জন্য। এদিকে বান্টি প্যাটেল এখানে নো বলের সংকেত।
এবং পরের বলটা ফ্রি হিট। তো প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ের ধাক্কাটা কাটিয়ে মনিশ 11 ঝাড়গ্রাম তারা কি একটা ভালো স্কোর বিপক্ষের সামনে রাখতে পারবে? কারণ বিপক্ষের ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট শক্তিশালী। সাগর আলী, জগৎ সরকার, সরোজ প্রামাণিকের মতো ব্যাটার রয়েছেন। ফ্রি হিট, সামনে নাদিম ধানুরি, বল হাতে বান্টি প্যাটেল কমেন্ট্রি বক্স এন থেকে। একটা বড় শট, দুর্দান্ত টাইমিং, মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে আকাশপথের সীমানার বাইরে। বলকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবেন তিনি। তো এখনো পর্যন্ত ছন্দের সঙ্গে ব্যাট করছেন। কারেন্ট রান রেট এই মুহূর্তে 14.47। 19 রানে ব্যাট করছেন ধানুরি 6 বল থেকে। দলের রান 41 থেকে বেড়ে 42। অতিরিক্ত এই রানের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ্য হবে, কারণ এটা আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3। লড়াইটা হবে এখানে চোখে চোখ রেখে। প্রত্যেকটা দলের সমস্ত খেলোয়াড়রা নিজেদের সেরাটুকু উজাড় করে দেবেন গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলার ছাড়পত্রের জন্য। প্রত্যেকটা ম্যাচে সিঁড়ি টপকাতে হবে। ক্যালকুলেটেড ক্রিকেট উপহার দিতে হবে, হিসেব নিকেশ করে এগোতে হবে। আর হিসেবে যদি ভুল হয় ছিটকে যেতে হবে সিজন 3 জন্য। এদিকে ওভারের পরিসমাপ্তি, তৃতীয় ওভারের খেলা শেষ। 3 ওভার শেষে মনিশ 11 ঝাড়গ্রাম দলের সংগ্রহ 43, 3 উইকেটের বিনিময়ে। আরো একবার আমরা থ্যাঙ্কস জানাচ্ছি এত সুন্দর একটা ওয়েল অর্গানাইজড টেনিস ক্রিকেট টুর্নামেন্ট বঙ্গবাসীকে উপহার দেওয়ার জন্য। मिस्टर दुर्गेश मिश्रा, ये नाम नहीं ब्रांड है, आप है तो मुमकिन है। নতুন ওভারের খেলা শুরু হবে। কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবে। আমি স্বাগত জানাবো আভাবুলকে। थैंक यू समरेश दा, बहुत बहुत शुक्रिया आपका। 3 ओवर के बाद स्कोर 43 रन 3 विकेट मनीष 11 झारग्राम। तो कमबैक यहां पे करने की कोशिश करें नदीम धनोरी। अब तक 7 बॉल खेले 20 रन, 2 छक्के 1 चौके इस पारी में। और गेंदबाजी के लिए बुलाया पे सरोज को, बहुत अच्छी गेंदबाजी की। पिछले ओवर में 8 रन दिए थे, 2 विकेट हासिल किया। और बंटी पटेल कहीं ना कहीं थोड़े से महंगे रहे, 1 ओवर 24 रन, 3 ओवर के बाद 43 रन 3 विकेट। अभी तक टॉस जीत के फील्डिंग करने का फैसला किया एंजल कोलकाता। और यहाँ पे देखिए बातचीत कर रहे हैं सरोज और टिल्लू शर्मा, किस तरह से यहाँ से रोका जाए। नदीम धनोरी राजस्थान से हैं और सामने सरोज फरमानिक, और एक तरफ रोहित पॉल नॉन स्ट्राइक पे। नदीम धनोरी अब स्ट्राइक पे सामना करेंगे। फर्स्ट बॉल, ओह अच्छी गेंदबाजी, बिल्कुल समझ नहीं पाए नदीम, गेंदकीपर के हाथ में कोई रन नहीं। 6 ओवर का मैच, चौथा ओवर यहाँ पे लेके आए सरोज, पहली गेंद पे कोई रन नहीं। आर्यन प्रीमियर लीग, बहुत ही खूबसूरत दृश्य यहाँ पे आर्यन प्रीमियर लीग सीजन 3। बहुत बहुत धन्यवाद दुर्गेश मिश्रा जी, इतना अच्छा आयोजन पहले दिन से। नेक्स्ट मैच अगर बात करें, दोनों टीम तैयार रहेंगे, स्कूल बाजार फ्रेंड्स रिक्रिएशन और हावड़ा वॉरियर्स। प्लीज दोनों टीम चलाए फोटो सेशन के लिए। फुल टॉस गेंद वहां पे करने का प्रयास था, ठीक से कनेक्शन मिला नहीं। वही नदीम भी अफसोस कर रहे हैं, सिंगल मिलेगा। कैमरामैन से रिक्वेस्ट है फोटो सेशन के पास चले जाएं। 44 रन 3 विकेट अभी तक कुल मिलाकर मनीष 11 झारग्राम। बेस्ट वर्सेस बेस्ट ये दोनों टीम की अगर बात करें तो इस सीजन बहुत अच्छी खेले हैं कुल मिलाकर इन दोनों टीम के खिलाड़ी। काफी दूर से गेंद दिखलाने का प्रयास सरोज परमानिक आज अलग अंदाज में दिख रहे हैं। अगर इससे पहले की बात करें बाकी टूर्नामेंट्स में तो गेंदबाजी उतनी
असरदार रही नहीं, लेकिन यहाँ पे धार नजर आ रही है पहले की तरह। सरोज बहुत अच्छे ऑलराउंडर हैं, फिलहाल बल्ले से काफी अच्छी गेंदबाजी करते हुए अब तक 9 रन देके 2 विकेट अपने नाम किया। रोहित स्ट्राइक पे फिर से एक बार तैयार होते हुए, उंगलियां फेरने का प्रयास था, पीछे जगत है, 1 रन हासिल करेंगे। स्कोर बढ़ता हुआ 45 रन, 3 विकेट अभी तक, चौथा ओवर जारी। करंट रन रेट अगर देखें 12.57, और ऐसा चलता रहा तो फिर आराम से 70-80 के करीब पहुंच जाएंगे। नदीम स्ट्राइक पे फिर से एक बार अगली बॉल के लिए। यॉर्कर का प्रयास इस बार, सामने ड्राइव किया लॉन्ग ऑन पे, पीछे फील्डर है टिल्लू शर्मा, थोड़ी सी मिसफील्ड, 2 की मांग नहीं करेंगे यहाँ पे। 1 रन के साथ स्कोर बढ़ता हुआ। $46 ओवर की आखिरी बॉल। सरोज जी ओवर अच्छी गेंदबाजी की अभी तक अगर देखें तो, कोई बड़ा शॉट नहीं सुबह से अभी तक। और यहाँ पे गेंद छूटा कीपर से, पिच से बाहर 9 बॉल दी गई है, पिच से बाहर 9 बॉल दी गई, साथ में भागे 1 रन बाई के रूप में, तो 2 रन यहाँ पे एक्स्ट्रा मिलेंगे और अगली बॉल फ्री हिट होगी। तो यहाँ पे रिव्यू की मांग कर रहे हैं फील्डिंग साइड, यानी एंजल कोलकाता चैलेंज करना चाहते हैं अंपायर को कि ये बॉल पिच के अंदर है। तो देखना होगा नो बॉल है या नहीं, क्योंकि अंपायर ने नो बॉल करार दिया है। तो डिसीजन क्या होगा, बदलेगा या फिर ये डिसीजन है वही होगा, देखना होगा। तीसरे अंपायर की तरफ रेफर किए, चेक कर रहे हैं, डिसीजन आना बाकी है, प्लीज वेट। क्या सोच है, क्या करती है ये पीएल को लेके, होता है ना तुझे कुछ, ठीक है। आजकल आप आए थे, देखे हम बैठे थे वगैरह, होता है। अब तक काफी अच्छी बैटिंग नदीम धनौरी, 10 बॉल रन इस पारी में, 2 छक्के 1 चौके की मदद से। और एक तरफ रोहित, निकनेम जिनको गुल्लू, अब तक 9 रन बनाए कुल मिलाकर 6 बॉल में। नेक्स्ट मैच आखिरी क्वार्टर फाइनल मैच, एक तरफ होंगे स्कूल बाजार फ्रेंड्स रिक्रिएशन, एक तरफ होंगे हावड़ा वॉरियर्स। दोनों टीम से रिक्वेस्ट है प्लेइंग 11 के साथ चले जाएं फोटो सेशन के लिए। तो 9 बॉल दी गई है और अंपायर के फैसले के साथ जाना होगा यहाँ पे सरोज को। आखिरी बॉल इस पारी इस ओवर की और फ्री हिट बॉल यहाँ पे नदीम स्ट्राइक पे। फुल टॉस गेंद यहाँ पे आगे निकले और गेंद को भेजा इस बार काफी दूर बाउंड्री से 6 रन के लिए। ओवर की समाप्ति छक्के के साथ यहाँ पे। चौवन रन 3 विकेट 4 ओवर के बाद, अभी भी यहां से 2 ओवर बाकी। जिग्नेश है बॉलिंग करने के लिए, 5वां ओवर और सामने गुल्लू रोहित। ओवर की पहली गेंद सामना करेंगे रोहित। अब तक 4 ओवर 54 रन 3 विकेट कुल मिलाकर। जिग्नेश पटेल बॉलिंग करेंगे। हेलीकॉप्टर उड़ी है, बहुत दूर उड़ी है,
गेंद जाएगी बाहर 6 रन के लिए। छक्के के साथ स्कोर पहुंचा 60। छक्के के साथ स्कोर बढ़ता हुआ 60। 60 रन बोर्ड पे। मनीष 11 झारग्राम जिस तरह से शुरुआत हुई उसके बाद अच्छी वापसी यहां पे करते हुए, क्योंकि बता दूं आपको पहला विकेट 9 रन पे, दूसरा विकेट 11 रन पे, तीसरा विकेट 11 रन पे, दूसरे ओवर में 3 विकेट गंवा दिए थे और स्कोर था मात्र 11 रन। उसके बाद क्या कमाल की पार्टनरशिप इन दोनों के बीच में। 49 रनों की पार्टनरशिप इस वक्त रोहित और नदीम के बीच में। 5वां ओवर जारी, 60 रन, 3 विकेट अभी तक। एंजल कोलकाता ने टॉस जीता था, पहले फील्डिंग करने का फैसला लिया था और अच्छी बल्लेबाजी रोहित पॉल और नदीम धनोरी। रोहित स्ट्राइक में सामना करेंगे फिर से एक बार अगली बॉल के लिए। फुल टॉस बनाया इस बार, अच्छा फ्लिक और गेंद बाहर 6 रन के लिए रोहित पॉल। और आप सभी जानते होंगे क्रिकेट में बड़ी ही हस्ती है ये। तो चलिए आइए इनसे कुछ सवाल और जवाब करते हैं। तो आपका ये एपीएल का कौन सा सीज़न है? 3rd सीजन है। तो आप हर सीज़न आते हैं? हाँ, ओके, तो पहला सीज़न का जो एक्सपीरियंस था वो कैसा था आपका? वो तो मेरे ख्याल से बहुत बढ़िया था, क्योंकि कलकत्ता में इतना बड़ा टूर्नामेंट हम पहला बार ही खेला था और फाइनल में चढ़ा था। बहुत अच्छा लगा था वो टूर्नामेंट खेल के। और कलकत्ता में इतना बड़ा टूर्नामेंट मेरा लाइफ में मैं पहला बार खेल रहा था। और मैंने सुना है कि आपने पहले सीज़न में 4 बॉल में 4 छक्के मारे थे। हाँ, तो हम लोग का मैच थोड़ा फंसा हुआ था। लास्ट का ओवर में 22 रन चाहिए था। वहाँ 5 बॉल में पहला बैट्समैन आउट हो गया था एक पहला बॉल पे। उसके बाद 5 बॉल में मैं 4 छक्का लगातार मार दिया था, 3 छक्का। तो लास्ट का 2 बॉल में 4 रन बाकी था, नहीं बना पाया। तो आपको कहीं एक ओवर में 28 रन बनाने में भी दिक्कत हुई थी? नहीं, 22 रन चाहिए था। अच्छा, ओके। तो आपको ये वाला सीज़न कैसा लगा? ये वाला सीजन तो बहुत बढ़िया लग रहा है, क्योंकि मैं कल रात को भी आया था, ग्राउंड भी देखा था, बहुत बढ़िया अरेंजमेंट था। दुर्गेश भाई ने बहुत बढ़िया टूर्नामेंट करा रहा है और उम्मीद है मैं इस बार भी बहुत अच्छा से सक्सेसफुल होगा ये वाला टूर्नामेंट। बहुत ही अच्छा टूर्नामेंट है मेरे ख्याल से। चलिए, अब अभिषेक भाई हैं, और जब अभिषेक भाई हैं तो मैं ज़्यादा बोलते हुए अच्छा नहीं लगूंगा, तो आप कुछ सवाल और जवाब सुगंधोदा से करना चाहते हैं? सवाल तो आपने कर ही लिया, अब जवाब देना बाकी है इस एपीएल के बारे में, जो कि बहुत खास बात है, बहुत खास मौका है, बहुत अद्भुत लम्हा है। जिस तरह से ये एपीएल आर्यन प्रीमियर लीग ऑर्गेनाइज हुआ है, ये हमारे सामने आपको कैमरामैन दिखाएंगे, दुर्गेश भैया खड़े हैं, जिनकी वजह से ये सब कुछ यहाँ पे सफल हुआ है। ये सब कुछ आपने देखा है सिर्फ और सिर्फ इस व्यक्ति के वजह से। इस शख्स को आप सब देख सकते हैं कैमरे पर, और कैमरामैन आपको जरूर दिखाना चाहेंगे। और इस आदमी ने मिलकर जो ये कारनामा किया है, आसान नहीं होता है। 3 सीजन आप कंटिन्यूअसली इस तरह से ऑर्गेनाइज करते हो, और आप स्क्रीन पर देख सकते हैं किस तरह से
एक मुकाम को इन्होंने हासिल किया है, एक जगह पर इन्होंने अपना आयाम, एक गाथा लिखा है, वो बहुत खास बात है एक शख्स के लिए। और इससे बड़ा अचीवमेंट क्या हो सकता है अगर आप इस मुकाम पर हो। मैं भैया को बहुत बहुत थैंक यू भी बोलना चाहूँगा और माँ दुर्गे से यही प्रार्थना करूंगा कि ये ऐसे ही अपनी ऊंचाइयों को छूते रहें और इनका जो प्रयास है वो हमेशा सफल होता रहा। जितना इन्होंने अभी तक किया है ये और दोगुना हो। अभी इस साल हमने श्रीशंत पाजी को देखा इनकी वजह से, चेतन शर्मा सर को देखा इनकी वजह से, और मैं उम्मीद करूंगा कि अगले साल हमारे बीच सुरेश रैना, युवराज सिंह, ऐसे ऐसे प्लेयर्स भी नजर आए। ये सब कुछ भी संभव होगा, बस आप लोग इनका साथ देते रहिए, इनका सपोर्ट करते रहिए और इनकी वजह से कुछ भी संभव हो सकता है, कुछ भी नामुमकिन नहीं है। अगर यहाँ पे आपको स्क्रीन पर नजर आ रहे दुर्गेश भैया जो किस तरह से एक निचले पायदान से उठकर जब कोई आदमी उस मुकाम को छूता है, उस जगह पर पहुंचता है, तो वहां पे जो दिल को सुकून मिलता है, वो जो तसल्ली मिलती है, वो जो आपके अंदर की भावना व्यक्त होती है, वो बहुत खास बात होती है। एक मैं इनका जितना तारीफ करूं उतना कम भी रहेगा हमारे लिए। मेरे पास बोलने के लिए ज़्यादा शब्द नहीं है, लेकिन मैं बोलने के लिए बना हूं तो इसलिए मैं बहुत ज़्यादा भी बोल देता हूं कभी कभी, तो इसलिए तो यहाँ पे मैं भैया का बहुत बहुत थैंक यू बोलना चाहूँगा और क्या बोलूँ। चलो मैं स्टार्ट बोल दो मैं ऑलराइट, तो बस उसी दौर बढ़ते हैं, मैच स्टार्ट करते हैं। सो आप वहाँ जाके कंटिन्यू करिए लाइव। थैंक यू।
सत्तर रन 5 विकेट अभी तक। सूरज आए बॉलिंग बैटिंग करने के लिए, अपील काफी जोरदार यहाँ पे, लेकिन अंपायर के ऊपर कोई असर नहीं। 2 की मांग करे, यहाँ पे मिस फील्ड हुई है। बहुत अच्छा प्रयास, क्या गेंद को बचा पाए देखना होगा यहाँ पे। ऐसा लग नहीं रहा है उनका बॉडी लैंग्वेज देख के। सैंडी थे फील्ड वहां पे। तो यहाँ पे सेक्रीफाइस करना होगा डिप्ला सरकार को। विकेट नंबर 6। नेक्स्ट बॉल। अच्छी गेंदबाजी यहाँ पे देखिए, जड़ में गेंद और बोल्ड हुए सूरज। एक और विकेट यहाँ पे, विकेट नंबर 7। के नाम से जाने जाते हैं, तो आज ये भी पता चल गया है मोनू उर्फ सचिन शर्मा बल्लेबाजी करेंगे। आखिरी गेंद इस पारी की, विकेट नंबर 7 गवा चुके हैं यहाँ पे। कहां तक पहुंच पाएंगे? लोकेश गेंदबाजी कर रहे हैं आखिरी ओवर इस पारी का। कोशिश है यहाँ पे कि बड़े शॉट लगाए, लेकिन संपर्क हुआ नहीं। डॉट बॉल के साथ पारी हुआ समाप्त। टारगेट 77। तो 6 ओवर के बाद 76 रन 7 विकेट गवाकर मनीष 11 झारग्राम तो ये मैच जीतने के लिए बनाने होंगे 6 ओवर में एंजल कोलकाता को 77। और अगर एक बार देखिए स्कोर कार्ड बहुत है, ये देखिए आपके स्क्रीन पे कुछ ही देर में। जी हाँ, ये देखिए धोनी आए थे बैटिंग करने, 7 रन बनाए 3 बॉल में, 3 छक्के 1 चौके। एक अच्छा कैमियो बीच में, संगम 1 रन और दीप पॉल कोई रन नहीं। रोहित पॉल अच्छा पारी देखने को मिला बीच में, 12 बॉल में 24 रन 3 छक्के। और सूरज 1 रन, डिप्ला सरकार कोई रन नहीं, और हरमन 0 रन और सचिन नॉट आउट रहे, कोई रन नहीं, जिसकी बदौलत 76 पे 7। और ये देखिए बॉलिंग स्कोर कार्ड, जिग्नेश पटेल 2 ओवर बॉलिंग किए, 27 रन 1 विकेट। दूसरा ओवर बहुत महंगा रहा इनका। सरोज प्रमाणिक कमाल की गेंदबाजी, 2 ओवर 18 रन 2 विकेट। बंटी पटेल 1 ओवर 24 रन, बहुत ही महंगे रहे। लोकेश 1 ओवर 2 रन।
কলকাতার পক্ষ থেকে। প্রথম বল শর্ট অফ লেন্থ ছিল, ব্যাটের কানেকশনটা ঠিক মতো না হলেও এখানে ব্যাটটা চলেছিল, আর 6টা রান কিন্তু যোগ হয়ে গেল ওখানে। একই সাথে নো বলের সংকেত ওখানে। লিটন সরকার উর্ফ জন্টি এবং সাগর আলী ডানহাতি বাঁহাতি সমন্বয় নিয়ে দুই ব্যাটার তারা মাঠে এসেছে ব্যাটিং করার জন্য। লক্ষ্যমাত্রাটা এখানে 77, 36 বল থেকে 77 রান প্রয়োজন, এবং প্রথম বলটাই কিন্তু নো বল হয়েছে, তার সাথে 6টা রান। ফ্রেহিট ডেলিভারি অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, তাড়া করে খেলেছে ওখানে জন্টি। ওখানে থার্ড ম্যান পজিশনে একজন ফিল্ডার রয়েছেন এবং তার হাত ঘুরে বল আসা পর্যন্ত একটা রান। অ্যাঞ্জেল কলকাতা প্রথম ম্যাচে জয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনো রকমের কোনো বেগ পেতে হয়নি। এই ম্যাচে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সাগর গত ম্যাচে সেভাবে ব্যাটিংটা না করতে পারলেও এই ম্যাচে চাইবে অন্তত নিজেকে প্রমাণ করতে, নিজের ব্যাটটাকে আবারও জাগিয়ে তুলতে চাইবে সাগর। তো এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি একটা প্রযুক্তির সাহায্য নেওয়ার জন্য টিভি আম্পায়ারকে রেফার করা হয়েছে, সম্ভবত ওভারস্টেপিং এর একটা সমস্যা নিয়ে। তো বল সম্ভবত পিচের বাইরে পিচ করেছিল কিনা সেটা দেখার জন্য ওখানে প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল, টিভি আম্পায়ারকে রেফার করা হয়েছিল। তবে এখানে ফেয়ার ডেলিভারির সিদ্ধান্ত এসেছে, অর্থাৎ প্রথম বলটা হয়েছে। আর রান 8, একটাই মাত্র বলের খেলা হয়েছে, রান সংখ্যা 8। সচিন শর্মা প্রথম ওভার, প্রথম বলটাই নো দিয়ে শুরু হয়েছিল। তো শুরুতে একটু স্ট্রাগল করতে, সংঘর্ষ করতে দেখতে পাচ্ছি। অফ স্টাম্পের উপর ছিল, ভালো লেন্থে বল ওখানে। সাগর ঠান্ডা মাথায় ঠেলে দিয়ে সিঙ্গেল রানটা আদায় করে নিয়েছে। সাগর যে ধরনের ব্যাটার, একবার সেট হয়ে গেলে আমরা দেখেছি শুরুতে হয়তো একটু সময় নেয়, কিন্তু একবার সেট হয়ে গেলে ফিল্ডসের প্রত্যেকটা জোনে বড় শট একটার পর একটা আছড়ে পড়তে থাকে। আমরা এই মরশুমেও দেখেছি, বিশেষ করে লাস্ট টুর্নামেন্টের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই সঙ্গীত কাপ, যেখানে সাগরের দুরন্ত ব্যাটিং প্রত্যক্ষ করেছিল শুধুমাত্র বাংলাভাষী নয়, সারা ভারতবর্ষ। সচিন নিজের লাইন, লেন্থ এবং রান আপ তিনটে নিয়েই কিন্তু সমস্যায় রয়েছে, সংঘর্ষ করছে, স্ট্রাগল করছে। আমরা দেখতে পেলাম এখানে কিন্তু একটা শর্ট অফ লেন্থ রান আপে কিছু সমস্যা ছিল, স্লিপ করে গিয়েছিল, স্কিড করেছিল। তবে জন্টি কিন্তু এখানে কিছুটা অখুশি, বুঝতে পারছে এখানে যে লেন্থে বলটা ছিল আরেকটু কানেকশনটা সজোরে হলে বোধহয় বড় রান চলে আসতে পারতো। আচ্ছা, জল ভেতরে, ভেতরে ড্রিঙ্কস নিয়ে যেতে হবে, ভেতরে জলের বোতল নিয়ে যেতে হবে। আর এটা একটা ভালো ছবি অবশ্যই, অ্যাঞ্জেল কলকাতার ড্রেসিং রুম থেকে জলের বোতলটা বিপক্ষের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
অবশ্যই ভালো ছবি। মাঠের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেক্ষেত্রে বারবার ঝগড়া চলবে হয়তো সচিন এবং সরোজের মধ্যে, তবে এই ধরনের পরিবেশে কিন্তু একে অপরের সাথে সাহায্যের হাতটাও বাড়িয়ে দেবে, এটাই কাম্য। ফুল টস বল ফিল্টারের হাতে চলে গেছে সরাসরি, স্কয়ার লেগ চুনের ফিল্টার তার হাতে গিয়ে জমা হয়েছে বল, অখুশি দেখাচ্ছে, তবে ওখানে আম্পায়ারদের সিদ্ধান্তটা ওয়েট করে গেছেন ওখানে সম্ভবত। আবারও টিভি রেফার করা হয়েছে, হাইটটা চেক করে নিতে চাইছেন ওখানে, নো বলের সংকেত এলো, অর্থাৎ এখানে কিন্তু সাগরের জন্য একটা জীবন দান, একটা খুশির খবর অ্যাঞ্জেল কলকাতার ড্রেসিং রুমে, নো বলের সংকেত। তো এবার কিন্তু সাগরের মনে আফসোসটা থেকে যাবে, আফসোস থাকবে ফুল টস বলটাকে কাজে না লাগতে পারার। আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 চলছে এবং যে মানুষটি তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট তৃতীয় বর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি আপনার সকলের প্রিয় ক্রিকেট অনুরাগী দুর্গেশ মিশ্রাজি। আর এবার জন্টি নিজের ফেভারিট জোনটা বেছে নিয়েছিল বলটাকে মাঠের বাইরে পাঠানোর জন্য। চলমান প্রথম ওভার, রান সংখ্যা 18, স্কোরবোর্ডে রান 18। ওভারের পরিসমাপ্তি ঘটলো এখানে, প্রথম ওভারে খেলা শেষ। সচিন শর্মার প্রথম ওভার থেকে 19 রান কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে অ্যাঞ্জেল কলকাতা, অর্থাৎ 30টা বলের খেলা বাকি রয়েছে, জয়ের জন্য প্রয়োজন 58 রান। জন্টি চাইবে এখানে তার দলকে গত ম্যাচের মতন আবারও একটা বড় এবং কম বলে একটা ভালো রানের ইনিংস উপহার দিয়ে যেতে। ওদিকে সাগর কিন্তু অপেক্ষা করছে, ব্যাটটা কখন গড়ছে উঠবে সেদিকেও নজর থাকবে, তবে এখন একটু ঠান্ডা মাথায় একটু ধীর পরিস্থিতিতে ইনিংসকে এগিয়ে নিয়ে চলেছে সাগর। চালিয়ে খেলার চেষ্টা, সংযোগ হয়নি ঠিকমতো, হারমানকে নিয়ে আসা হয়েছে দ্বিতীয় ওভারে বোলিং করার জন্য। আর হারমান ওখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মানুষটির সৌজন্যে
এপিএল সিজন 3 চলছে। ক্রিকেট অনুরাগী শ্রী দুর্গেশ মিশ্রাজি এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে আমরা প্রত্যক্ষ করতে পারছি। অসংখ্য ধন্যবাদ বঙ্গবাসীকে এ ধরনের একটা ক্রিকেট টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। এবং সমরেশ দা যে কথাটা বারবার বলেছে সেটাই বলতে চাইবো। সাগর আলী এবার সংযুক্তটা ঠিক মতো না হলেও কিন্তু ওখানে একটা আনন্দ তো আসবে, সেটা থেকে আটকানো যাবে না। স্লট স্লিপ করার চেষ্টা ছিল, ওখানে চিকি খেলার চেষ্টা ছিল জন্টির তরফ থেকে, তো নিজের রাডারেই বলটা ছিল, টাইমিংটা একটু হয়তো অদল বদল হয়ে গেল। এবার অফ স্টাম্পের উপর অনেকটা বাইরে হাত খুলেছেন ওখানে ম্যাচ অফিসিয়াল, জানিয়েছেন হোয়াইট বল। খুশি হবে অ্যাঞ্জেল কলকাতার ড্রেসিং রুম। 35-এ পৌঁছে গেছে তারা। চলমান দ্বিতীয় ওভার, সেকেন্ড ওভার চলছে। হারমান বোলিং করছে। প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক্সপেন্সিভ। মনুর ওভার থেকে 19 এবং হরমানের ওভার থেকে 17, সব মিলিয়ে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 36 রান এই মুহূর্তে স্কোরবোর্ডে। আচ্ছা, ইলেকট্রনিক স্কোরবোর্ডটা যিনি মেনটেন করছেন, স্টেডিয়ামে ইলেকট্রনিক স্কোরবোর্ডটা যিনি মেনটেন করছেন, প্লিজ একটু নজর রাখবেন, ওটা অনেকক্ষণ ধরে স্কোরের কোনো আপডেট আসেনি। ফার্স্ট এডের দায়িত্বে যিনি আছেন, পেন রিলিফ স্প্রে যদি কিছু থাকে প্লিজ মাঠের মধ্যে একটু নিয়ে যেতে হবে। পেন রিলিফ কোনো স্প্রে যদি থাকে তাহলে প্লিজ মাঠের মধ্যে একটু নিয়ে যাবেন। ফার্স্ট এডের দায়িত্বে যিনি আছেন।
তৃতীয় ওভারে খেলা শুরু হবে, আর তৃতীয় ওভারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন। নিজাম মালিঙ্গা আসছে বোলিং করার জন্য, দিল্লির জাত একজন খেলোয়াড়, আরো একজন খেলোয়াড়। প্রথম বলটাই একদম ইয়র্কার লেন্থে। 8 বল থেকে 17 রানে অপরাজিত লিটন সরকার, অর্থাৎ জন্টি সরকার। আর সাইফ আলী 7 বল থেকে 17। তো সাগর এবং জন্টি মাঠের মধ্যে 2 ব্যাটার, প্রারম্ভিক ব্যাটার, তারা কিন্তু একটা জুটি গড়ে তুলেছে। আরিয়ান প্রিমিয়ার লিগ ধীরে ধীরে কিন্তু ফাইনালের পথে এগিয়ে চলেছে। আর কয়েকটা মাত্র ম্যাচ, তারপরেই আমরা গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে যাব। আর আবারও বলতেই হয় যে মানুষটির উপস্থিতিতে, উজ্জ্বল উপস্থিতিতে, যে মানুষটির তত্ত্বাবধানে এবং যে মানুষটির ক্রিকেটের প্রতি অনুরাগে এই টুর্নামেন্ট ক্রমশ প্রত্যেকটা বছর নিজেকে ছাপিয়ে যাচ্ছে। তিনি সকলের পরিচিত আমাদের প্রিয় শ্রী দুর্গেশ মিশ্রাজি। অসংখ্য ধন্যবাদ। আবারও অনুরোধ করব মাঠের মধ্যে যিনি ইলেকট্রনিক স্কোর বোর্ডটা অপারেট করছেন, ওনাকে অনুরোধ করব প্লিজ একটু স্কোর আপডেটসটা চালু রাখুন। 38 নিজাম মালিঙ্গা with the ball. এক্সেলেন্ট কভার ড্রাইভ। সাগরের তরফ থেকে ফিল্ডার ছিল ওখানে, ধোনি ছিল। সিঙ্গেল রান, সেন্সিবল ব্যাটিং এখানে। যখন যে বলটা যেটা পাও না সেটাই মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পরের ম্যাচ একদিকে থাকবে স্কুল বাজার ফ্রেন্ডস রিক্রিয়েশন, আর অন্যদিকে হাওড়া ওয়ারিয়ার্স। 2 দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করব ফটো সেশনে আসার জন্য। হাওড়া ওয়ারিয়ার্স এবং স্কুল বাজার ফটো সেশনে আসবেন প্লিজ। বলতে বলতে ওখানে লেগ বিফোর উইকেটের জোরালো শাউট এবং আউট। টাকা উঠে প্রথম উইকেটের পতন ঘটল। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বাতিস্তম্ভের আলো এক এক করে জ্বলে উঠছে। মাঠের চারপাশে মানুষের উপস্থিতি জানান দিচ্ছে এই টুর্নামেন্টকে যে ভালোবাসাটা তারা দিয়েছেন, তাদের উপস্থিতি সে কথাটি জানান দিয়ে যাচ্ছে। একটা গ্ল্যামারাস টুর্নামেন্ট কলকাতার বুকে। গতকাল আমরা যেটা শুনছিলাম, একটা সময় যখন এই কলকাতার বুক থেকে ক্রিকেট টুর্নামেন্টগুলো হারিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আবির্ভাব হয়েছিল এই এপিএল এর। আর যে মানুষটির হাত ধরে এই এপিএল এর আবির্ভাব হয়েছিল, যে মানুষটি এই এপিএলকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং ক্রিকেট প্রেমী মানুষ শ্রী দুর্গেশ মিশ্রাজি। ফুলটস বল ছিল, ঘুরিয়ে খেলার ইচ্ছে ছিল ওখানে সরোজের। নিজেও হতাশ, শরীরের ভাষা সে কথাই বলে দিচ্ছে। বুঝতে পারছে টাইমিংটা আরেকটু ফাস্ট করতে পারলে এখানে কিন্তু 6টা রান যোগ হয়ে যেতে পারত। গেল 3 ওভারের খেলা শেষ। 3 ওভার শেষে 41 রান
এক উইকেট হারিয়ে। প্রথম 3 ওভার থেকে 41 রান, একটা উইকেটের পতন হয়েছে। আর 18 বলের খেলা বাকি। 18 বল থেকে জিততে হলে করতে হবে 36 রান, অর্থাৎ 12 করে প্রয়োজন প্রত্যেক ওভারে। আস্কিং রান রেট 12 পার ওভার। আমরা কমেন্ট্রি বক্সে রদবদল ঘটাবো এবং আমি আমন্ত্রণ জানাবো রবিদাকে। ধন্যবাদ সুমন্ত ব্যানার্জি। খেলার আর মাত্র 3 ওভার বাকি এবং শেষ 3 ওভারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় দল হিসাবে ফাইনালে যাওয়ার যে হাতছানি, সেই হাতছানি নিশ্চয়ই কোনো দল ছাড়তে চাইবেন বা যে সুযোগ রয়েছে দুটি দলের সামনে। তবে এই 3টি ওভার বিশেষ করে যদি আমরা দেখি, তবে অ্যাঞ্জেল কলকাতা কিছুটা হলে এগিয়ে রয়েছে, যদি একটি উইকেটে পতন হয়েছে। ক্রিকেট একটা মহা অনিশ্চয়তা ভরা, ক্রিকেটে আদল যে কোনো সময় কিন্তু বদল হতে পারে, একটা ওভারে একটা পার্টনারশিপে। এবং সেই মহা অনিশ্চয়তা ভরা ক্রিকেট আজকে আমাদের প্রত্যেকে কিন্তু আনন্দ দিচ্ছে আরিয়ান প্রিমিয়ার লিগে। দেখতে দেখতে আমরা প্রায় সিজনের শেষের দিকে পৌঁছেছি। আপাতত বড় টুর্নামেন্ট বলতে তেমন কোনো বড় টুর্নামেন্ট নেই, তবুও দু একটি বিখ্যাত লগ্নে কিন্তু টুর্নামেন্ট হবে। সাগর আলী, এবার প্রথম বল রাজেশ বানিয়ার, যেভাবে তিনি খেললেন এবং নিশ্চিতভাবে একটা ভরসা। আরেক নাম কিন্তু সাগর আলী। সিজন শেষ হয়ে আসছে, ততই যেন নিজের হাতের ব্যাটটি কিন্তু হাতিয়ার করে খেলছেন। গত কয়েকটা টুর্নামেন্টে একাই বিধ্বংসী ব্যাটিং করে বিপক্ষ দলকে কিন্তু রাতের ঘুমটি কেড়ে নিয়েছেন সাগর আলী। এবার রাজেশ বানিয়া, তিনি কিভাবে পরিকল্পনা করে অন্তত বেঁধে রাখবেন। লক্ষ্যমাত্রা 77। আবারও লো ফুল টস, ক্যাচ এবং আউট। সুবিশাল ওভার বাউন্ডারি, আর ম্যাচে ফেরার রসদ যেন পেয়ে গেল রাজেশ বানিয়ার এই বল থেকে, কারণ উইকেট নিতে হবে। উইকেট নেওয়া ছাড়া যেন গতি নেই, উইকেট না নিতে পারলে কিন্তু ম্যাচ জেতা অধরা থেকে যাবে। কারণ এই টুর্নামেন্টে যারা জিতবেন সুদৃশ্য ট্রফি এবং সঙ্গে 4 লক্ষ টাকা, এবং যারা সেকেন্ড বেস্ট টিম হবেন 2 লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি। তৃতীয় দল জন্য একটি ম্যাচ হবে, যারা জিতবেন 50,000 টাকা, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য থাকছে 2 হুইলার। এবার ব্যাট করবেন জগৎ সরকার। পরের বলটিও কিন্তু ভালো বল ছিল, লেন্থ বল ছিল, খুব একটা উচ্চতা পায়নি। অফের দিকে সরিয়ে গিয়ে জায়গা করে মিড উইকেটের উপর দিয়ে খেলতে চাইছিলেন। চমৎকার কামব্যাক রাজেশ বানিয়ার, এবং যেখান থেকে কিন্তু সংগৃহীত হচ্ছে এখনো পর্যন্ত অ্যাঞ্জেল কলকাতা দলের 47। ড্রাইভ, চোখ জোড়ানো সঙ্গম, বিপাল 1টি রান। দ্বিতীয় রানের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে এত দ্রুত ফিল্ডিং হলো যেখান থেকে কিন্তু সাহস করতে পারেনি সরোজ এবং জগৎ। 1টি রান। 48-এ পৌঁছে গেল অ্যাঞ্জেল কলকাতা। লক্ষ্যমাত্রা 6 ওভারে 77। এই ম্যাচের পরে আজকে দিনের সেকেন্ড সেমিফাইনাল স্কুল বাজার ফ্রেন্ড রিক্রিয়েশন এবং হাওড়া ওয়ারিয়র্স দলের মধ্যে।
আবারও লো ফুল টস, এক্ষেত্রে কিন্তু ধোনিকে বিট করে বল যতক্ষণে সঙ্গমের কাছে একটি রান। দলের রান আবার একটি বাড়লো অ্যাঞ্জেল কলকাতা, তাদের সংগৃহীত রান 49 2 উইকেটের বিনিময়। দুর্গেশ মিশ্র প্রেজেন্টস সিজন 3-র 16 দলীয় দুদিন ব্যাপী নৈশালকে ক্রিকেটের অ্যাঞ্জেল কলকাতার এবং মনীষ ইলেভেনের মধ্যে চলছে লড়াই, বলতে বলতে পরের বল এবং সেটি চলে গেল মাঠে। তরুণ বোলার যদিও, তবুও গোটা টুর্নামেন্টে তিনি ধারাবাহিকভাবে কিন্তু ভালো বল করে গেছেন। প্রথম বলটি কিন্তু ডট। বোলারের প্রথম বল যখন ডট হয় তার আত্মবিশ্বাস যেন অনেকটা বেড়ে যায়। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বাতি স্তম্ভের আলো কিন্তু জ্বলে উঠছে, একটু বাদেই সমস্ত বাতি স্তম্ভের আলো কিন্তু জ্বলে উঠবে। ট্রাইগোনাল বল করার চেষ্টা, এদিকে কট বিহাইন্ডের একটা আপিল ছিল, যদিও এই দলের মধ্যে পরের বল এবারও কিন্তু ডিপ থার্মেন অঞ্চলে রাজেশ বানিয়া ফিল্ডিং করার ফাঁকে আবার একটি রান। একটি রান হচ্ছে, কারণ যেখানে লাস্ট 2 ওভারে দরকার ছিল 22 রান, 56। আপাতত যদি দেখি ওভারে কিন্তু নিজম মালিঙ্গা কিন্তু যথেষ্ট মুন্সিয়ানা দেখাচ্ছেন আরিয়ান প্রিমিয়ার লিগের। এবার জগৎ খেলবেন, এখনো পর্যন্ত 3 বলে 7 রান করেছেন। হোয়াইট যখনই দেখলেন অফ স্টাম্পের অনেক বাইরে, নিজেকে সরিয়ে নিলেন, যেন একটি বোনাস রান, গুরুত্বপূর্ণ রান, অপরিহার্য রান অ্যাঞ্জেল কলকাতার কাছে। 57 উইকেটে 4.3 ওভার অতিক্রান্ত। যত দিন যাচ্ছে ততই যেন আরিয়ান প্রিমিয়ার লিগ ততই যেন নিজেদের মনের মণিকোটায় রয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু মনের মণিকোটায় রয়ে গেল এই ওভার বাউন্ডারটি জগতের ব্যাট থেকে। মনীষ ইলেভেন ঝাড়গ্রাম দলের
সমর্থকরা এখনো কিন্তু আশা ছাড়েননি, কারণ জানেন একটা ওভারও যেন ম্যাচের রংটাকে পাল্টে দিতে পারে। দীপপাল বারে বারে নিজাম মালিঙ্গাকে বোঝাচ্ছেন উইকেট চাই, উইকেট ছাড়া কিন্তু এই ম্যাচে ফেরা কঠিন। এনকেডি স্টেডিয়াম, আমাদের অপেক্ষা থাকবে আবার কবে বসবে সিজন 4 এর আরিয়ান প্রিমিয়ার লিগ। বলতে বলতে পরের বল, এবারও কিন্তু নাদিম ধনুরি যতক্ষণে ডান দিকে সরিয়ে গিয়ে ফিল্ডিং গেলেন ওয়াইড, এবং 2টি রান, খুব গুরুত্বপূর্ণ রান। এই 2টি রানের সুবাদে আটটি বল থেকে 12 রানের দরকার। আস্তে আস্তে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এঞ্জেল কলকাতা। এবারও ঠিক মতো কিন্তু সংযোগ হয়নি, একটি রান পাবেন, দ্বিতীয় রানে কোনো চেষ্টাই করেননি। দীপপাল সদা ব্যস্ত, উজ্জীবিত করছে কিন্তু প্রত্যেক খেলোয়াড়দের ম্যাচে ফিরতে হলে কিন্তু উইকেট চাই। তবে প্রথম ইনিংসে কিন্তু আজকে ব্যাটিং এর ব্যর্থতা, শুরুর দিকে উইকেট একের পর এক পতন, তারপরে যদিও নাদিম ধনুরি যিনি কিন্তু খুব ভালো ব্যাট করে দলকে একটা লড়াইয়ে কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ধনুরি 28, রোহিত 26, দুজনই অন্তত একটা লড়াইয়ে দলকে কিন্তু নিয়ে এসেছিলেন না। নিজাম 7 বলে 11, এবং সঙ্গে সঙ্গে কিন্তু জগতের ব্যাট থেকে চলে গেল একেবারে মাঠের বাইরে ছোট্ট বলটি, এবং সচিন শর্মা, হারবান, দীপপাল নিজেদের মধ্যে সরা পরামর্শ করছেন, কারণ 6 বল থেকে জিততে হলে করতে হবে কিন্তু 5টি রান। 6টি বল দরকার কিন্তু আরো 5টি রান। টেনির ক্রিকেটের ইতিহাস যদি আমরা দেখি, এই রানের মধ্যেও কিন্তু আটকে গেছে বহু দল। সচিন শর্মা প্রথম বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন। সারা মাঠের দর্শকরা একেবারে উৎসাহিত। প্রথম বল চালিয়েছেন, ক্যাচ, এবং সঙ্গম তেওয়ারি তার হাতে গিয়ে জমা পড়লো। আবার যেন নাটকে পট পরিবর্তন। উইকেটের পতন, আউট হলেন কিন্তু সরোজ। 5 বল 5 রানের দরকার। আমরা দেখতে পাচ্ছি একেবারে স্টেডিয়ামের একেবারে ছাদের উপরে বসে দর্শকরা দেখছেন, সেই দৃশ্য আমরা জায়ান্ট স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি। 5 বলে 5। অফ স্টাম্পের বাইরে ক্যাচ হতে পারে, লেখানে রয়েছেন কিন্তু ফিল্ডার, এবং আউট।
আজকের এই আরিয়ান প্রিমিয়ার লিগ আর এই কর্মকাণ্ডের মূল স্থপতি যিনি, এই কর্মকাণ্ডের যিনি পৃষ্ঠপোষক আরিয়ান প্রিমিয়ার লিগে, আমরা ধন্যবাদ জানাই দুর্গেশ মিশ্রজিকে, যার হাত ধরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছিল এবং খেলার রীতিমতো কিন্তু জমজমাটি হয়ে উঠেছে। আর যে কোনো দল কিন্তু জিততে পারে। পরপর দুটি বলে দুটি উইকেট, তার মানে হ্যাটট্রিক বল। আবার একটি ওভার সচিন শর্মা যেন আবার স্বপ্ন দেখাচ্ছেন। দুটি দলই এই মুহূর্তে কিন্তু স্বপ্ন দেখছেন। 4 বল জিততে হলে করতে হবে কিন্তু 5টি রান। হ্যাটট্রিক বল সচিন শর্মা, 4 বলে 5। বন্টি প্যাটেল খেলে দিয়েছেন এক্সট্রা কভারের দিকে। সুরজ ছিলেন একটি রানের জন্য, দৌড় একটি রান, অর্থাৎ যেখানে 3টি বলে খেলা বাকি এবং 4 রান করতে হবে। 3 गेंद में 4 रन चाहिए। 3 बॉल बाकी है, अब 4 रन चाहिए एंजेल कोलकाता को जीतने के लिए। हर क्रिकेट लवर्स की दिल की धड़कन बढ़ चुकी है क्योंकि मैच पूरी तरह से फाइट पर। और 1 रन मिलेगा, पीछे 2 फील्डर भागे, दूसरा रन लेना चाहिए था यहां पर क्योंकि समय था दोनों बल्लेबाज के पास, लेकिन बहुत ही फाइन फील्डिंग यहां पर, बहुत फाइन फील्डिंग। राजेश बानिया, उसके साथ सुमन गोप। तो अभी भी मैच का नाटक खत्म नहीं हुआ, अभी भी मैच में कुछ कहानी बाकी है और आखिरी 2 गेंद में चाहिए। कमाल का शॉट, बहुत ही कमाल का शॉट है और यहां पर एंजेल कोलकाता का बहुत ही शानदार जीत, बहुत ही शानदार जीत यहां पर। छक्का